হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আলুর চিপস রেসিপি, মানে আলুর পাঁপড় বানাবো। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই আলুর চিপসটা আমি অনেক দিন আগেই বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু সময় করে পারছিলাম না। দুদিন আগে আবার খুব বৃষ্টি গেল, তার জন্য আর করা হয়নি। তো কালকে আমি রাত্রে আলুটা কেটে রেখেছিলাম, তো জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো পাতলা পাতলা করে। তো আমি বাইরে উঠানে নিয়ে চলে আসলাম। বাইরে বসেই কাঠের জালে আলুটা সেদ্ধ করব। আর এমনিতেই বন্ধুরা, গ্যাসের যা দাম, আর গ্যাসেও পোষাবে না একসঙ্গে অল্প অল্প করে দিয়ে, অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কেননা যতক্ষণ এই ঘোলা জলটা না বেরোবে ততক্ষণও হবে না পরিষ্কার। আর এর মধ্যে যদি একটু ফিটকারি দেওয়া যেত আরও সুন্দর হতো, আলু চিপসটা একদম পুরো সাদা সাদা হতো। তো আমার ঘরে আনা ছিল না, বরকেও বলেছিলাম, তারও মনে থাকে না। তো যাই হোক, ওই করে ফেললাম আর কি, যাতে খাওয়া যায়। তো এই যে দেখো, একবার আমার ধোয়া হয়ে গেছে। এমনি রাত্রে আলুটা কেটে একবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে পুরো কষটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। তো আমি আর একবার ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। তো এই দেখো আমি আর একবার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কেনা জিনিস তো অনেকেই খেয়ে থাকি, কিন্তু তবুও ঘরে যে বানানো জিনিস একটা খাওয়ার স্বাদই আলাদা। আর আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে এই জিনিসটা। আর এরপরেও আর একটা আছে, যে আলুগুলো একদম কুচিয়ে তারপরে সেদ্ধ করে সেটা শুকিয়ে ঝুরঝুরির মতো করে রেখে দিলে ওটাও খুব ভালো লাগে। ওটাও আমি বানাবো ভাবছি। এটা আগে শুকিয়ে নিই। মোটামুটি এই পাঁপড়গুলো শুকাতে 2 দিন টাইম লাগে। যদিও ভালোভাবে রোদ্দুর হয় তখনও 2 দিনই লাগবে, একদিনেও হয় না শুকানো, উল্টে পাল্টে শুকাতে হয়। তো আমার মোটামুটি ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি বাইরের উনানে। তো কড়াইতে জল দিয়ে আলুগুলো ঢেলে দিয়ে এদিকে আবার কোথায় মেলবো সেই ব্যবস্থা করতে হবে। তো এই যে আমি ঢেলে দিলাম, একসঙ্গে ধরবে না, তার জন্য কিছুটা রেখেও দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে, লবণটা বেশি না দেওয়াই ভালো, কেননা এই পাঁপড়ে যতটা লবণ কম হবে ততই ভালো লাগে। আর একটু নুন বেশি হয়ে গেলে বেশি নুন নুন লাগে। তো এই যে দেখো আমি সর্ষের ট্যাঙা দিয়ে বাইরে উনুনে ধরিয়ে দিয়েছি। তো তোমরা কেউ স্কিপ করে যেও না, ফুল ভিডিওটা ওয়াচ করবে। তোমাদের যদি ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবে, যেন আমি আরও মোটিভেট হই, ভালো ভিডিও আনার চেষ্টা করতে পারি। আর এই যে দেখো সর্ষের ট্যাঙা দিয়ে আমি আলু সেদ্ধ করছি। তো উতরিয়ে গেছে আলুটা, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। একবার আমি দেখে নিই হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। তো কড়াটা আমি আর একবার চাপিয়ে বাদবাকি আলু কটা এদিকে চাপিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক। আর ওই আলুর জলটা ঝরে গেলে মেলে দিতে যাব। আবার একটু লবণ দিয়ে দিলাম।
তো এদিকে দেখো আমি উঠানে একটা মাদুর বিছিয়ে নিয়েছি, কেননা ছাদ নেই। যেহেতু ছাদ আছে কিন্তু আমাদের এখনও সিঁড়ি টিড়ি করা হয় না সেভাবে, ওই একরকমভাবে আর কি থাকি। তো মাদুরের উপরে একটা শাড়ি বিছিয়ে নিয়েছি। এবারে পাঁপড়গুলো প্রথমকার পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটা মানে আরেকবার পাঁপড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। তো পুরোপুরিভাবে আমি পাঁপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে দেখো একবার উল্টিয়ে দেওয়ার পর এরকম শুকিয়ে এসেছে। এইভাবে যতটা শুকাবে শুকাবে আজকে, পরের দিনও আরেকটু রোদ্দুরে দিয়ে নেব। তো এই যে দেখো সেদ্ধ করার সময় তো কতগুলো লাগে, শুকিয়ে গেলে তো অল্পই হয়ে যায়, এরপরে তো আরও কম হয়ে যাবে। এরপরে পরের দিনও আমি রোদ্দুর দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার পাঁপড়গুলো শুকিয়ে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এই যে দেখো কত পাতলা পাতলা হয়েছে, 2 দিন রোদ্দুরেই ভালো মতোই শুকিয়ে গেছে। তো আমি পুরোটা সাজিতে ভরে নিয়েছি, এরপর তোমাদের ভেজে দেখাবো, সঙ্গে থাকো। তো কড়া আমি চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে পাঁপড়গুলো দিয়েছি কয়েকটা। তো এগুলো খুব একটা ফুটফুটে সাদা হবে না, এর মধ্যে আরও একটা জিনিস দিতে হতো, ফিটকারি বলে যে একটা জিনিস পাওয়া যায়, ওটা দিতে হতো। ওটা আনাও ছিল না ঘরে, আর দেওয়াও হয় না। তো ঘরোয়ার মতো যেমন পেরেছি করেছি। তো এই দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি, অনেকটাই খাস্তা হয়েছে, মানে খুবই কুরকুরে হয়েছে। তো এই দেখো বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, একদম মশলা ছাড়া সিম্পল। আর এগুলো সন্দক লবণ দিয়ে করে রাখলে একাদশীতেও খাওয়া যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো টাটা।